আসসালামু আলাইকুম। আজকে আপনার কমেন্ট পড়ব। আমার কওমি মাদ্রাসার সংস্কার রিলেটেড যে ভিডিওগুলো, এইগুলোতে কি কমেন্ট আসছে এবং আমি কি আসলে আলেম বিদ্বেষী কিনা, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাই। অনেকে মেইল করেন, মেইলের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া আমাকে জানান। সো এখানে আমি কিছু কমেন্ট পড়ব। বেশিরভাগ কমেন্টেই আসলে পজিটিভ আসছে। একজন লিখছেন, আমি নাম বলবো না কারোরই, লাখো তরুণের মনের কথা বলেছেন, আল্লাহ আপনার ইলমে, আমলে, আখলাক, আফকারে প্রচুর বারাকা দান করুন। আচ্ছা, আরেক ভাই বলছেন, মনের সব দুঃখগুলো ভিডিওতে বললেন, আমি এখন মাদ্রাসায় পড়ে জাস্ট এই সব সমস্যাগুলো ফেস করছি, যদিও বয়সের বিষয়টা আচ্ছা ওকে। এরপরে আরেকজন বলছেন, সুন্দর যুগ উপযোগী আলোচনা। তারপরে আরেকজন বলছেন, আপনি আমার মনের কথাগুলো বলেন, অবশ্যই উপযোগী হওয়া উচিত। ওকে। এরপর কেউ আমাকে সমালোচনাও করছেন, কেউ মনে করছেন যে আমি কারো কাছ থেকে টাকা খাইছি। আর যেহেতু ইউরোপে আছি, ইউরোপে প্রচুর ইহুদি আছে, ইহুদিদের এজেন্ট হইতে পারি, তাদের কাছে বিক্রি হয়ে গেছি, এরকমও অনেকে মনে করেন। দেখেন, এখানে একটা বিষয় আসছে যে আমি কি আসলে আলিম বিদ্বেষী কিনা, বা পূর্বসূরি আলেম যারা আমাদের এই অঞ্চলের মানুষকে ইসলাম শিখাইছেন, বা আমাদের উপমহাদেশের মানুষের মধ্যে যে ইসলামের প্রতি আবেগ, ভালোবাসা, সেই যে চেতনাটা, এইটা যারা লালন করেছেন, যারা আমাদেরকে এই চেতনাটা ধরে রাখার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, তাদেরকে আমি জঘন্য মনে করি কিনা, বা তাদেরকে আমি ভুল মনে করি কিনা, এটার উত্তরটাও দেই। দেখেন, পূর্বসূরি যারা সালেহীন আলেম, তাদের ব্যাপারে আমার মত সেটাই, যেটা আল্লাহ তাআলা কোরআনের সূরাতুল হাশরের 6 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ বলছেন, তোমরা এই এই দোয়া আল্লাহর কাছে করো যে, হে আল্লাহ, রব্বানা ইগফির লানা, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের সেই সমস্ত ভাই, মুমিন ভাই যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরকে ক্ষমা করো। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম, এবং আল্লাহর কাছে তোমরা এই দোয়া করো যে, হে আল্লাহ, আমাদের অন্তরে যেন কোনো মুমিনের প্রতি, কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ না থাকে। সো আমার জায়গাটা হচ্ছে পূর্বসূরীদের ক্ষেত্রে এমন যে, পূর্বসূরী সকল মুমিনদের প্রতি আমি ভালো ধারণা রাখি। সেইখানে যারা পূর্বসূরী আলেম, যারা আমাদের আজাদি লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন, তারা তো সর্বোচ্চ জায়গায় আমার অন্তরে আছেন। তাহলে আমার বিরোধটা আসলে কার বিরুদ্ধে? আমাকে যে আলেম বিদ্বেষী মনে করা হয়, এটা কেন করা হয় সেটা বলছি। দেখেন, আমার যে বিদ্বেষ, আমার যে রাগ, আমার যে ক্ষোভ, সেটা খুব ছোট একটা আলেমদের সংখ্যা, যারা কওমি মাদ্রাসার সিলেবাস নিয়ন্ত্রণ করেন, যারা বেফাকের দায়িত্ব থাকেন বর্তমানে যারা আছেন তাদের প্রতি। যেমন বর্তমানে আছেন মাহফুজুল হক সাহেব, খুব সম্ভবত বেফাকের তিনি মহাসচিব বা এই পর্যায়ের কিছু, মামুনুল হক সাহেবের বড় ভাই। তারপরে আছেন যিনি প্রধান, মহিউদ্দিন খান, খুব সম্ভবত বড় আলেম, এত বড় আলেম যে তিনি যত কিতাব পড়ছেন জীবনে, সেই কিতাবগুলো যদি এক জায়গা থেকে আরেক জায়গা নিতে হয়, কয়েকটা ট্রাক লাগবে। তার বাবাও একজন প্রথিতযশা আলেম ছিলেন, এবং আমরা তার ছোট ভাইকে চিনি, মুহিব খান, কবি। টোটালি আলেম পরিবার, এবং তার বাবা ফরিদাবাদের মুহতামিম ছিলেন। সো এত বড় আলেম, কিন্তু তার এত এলেম দিয়ে যদি জাতির উপকার না হয়, জাতি যদি এমন একজন মানুষকে দায়িত্ব দিয়েও অভাবগ্রস্ত হয়, তাহলে তার প্রতি ক্ষোভটা আমি মনে করি জায়েজ। এবং তার প্রতি এই ক্ষোভের কারণে যদি আমি কোনো ভুল করে থাকি, আশা করি আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। তো এই মানুষগুলো একটা প্রপার সিলেবাস না দেওয়ার কারণে আসলে আলেম সমাজ, যারা জাতিকে নেতৃত্ব দিবে, তারা জাতির সবচেয়ে জঘন্য রকম জায়গায় তারা মানে পরিণত হয়েছেন, সবচেয়ে অভাবগ্রস্ত, সবচেয়ে অবহেলিত জায়গায় মূলত এই সিস্টেমের কারণে গেছেন। আমরা মুসলমানরা অনেক সময় কষ্ট পাই, আহারে আমাদের ইমামরা কত কষ্ট করে, আমরা নিজেদেরকে গিল্টি ফিল করি যে আমরা তাদেরকে ভালো রাখতে পারতেছি না। না, আমাদের এখানে গিল্টি ফিল করার কিছু নাই। এখানে আপনাদের সাধারণ মুসলমানদের কোনো দোষ নাই। এখানে দোষ হচ্ছে যারা তাদেরকে নিয়ন্ত্রণ করেন, তাদের ভবিষ্যতের হচ্ছে যে আপনার মানে কাঠামোটা তারা তৈরি করে দেন, এই মানুষগুলোর প্রতি, মানে এই মানুষগুলোর গিল্টি হওয়া উচিত। এই মানুষগুলোর নিজেদেরকে অপরাধী ভাবা উচিত যে আল্লাহ তাদেরকে এত গুরু দায়িত্ব দিয়েছেন,
জাতি তাদেরকে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, যেই দায়িত্বের জন্য তাদেরকে পে করা হয়, তাদেরকে লাক্সারি লাইফ দেওয়া হয়, তাদেরকে ভালো খাবার দেওয়া হয়, তাদেরকে বিভাগের পক্ষ থেকে অফিসিয়াল গাড়ি দেওয়া হয়, সেই গরিব মানুষের টাকায় তারা বলা যেতে পারে বিলাসিতা করেন। তারা যে দায়িত্বটা পালন করতেছেন না, তাদের প্রতি অ্যাকচুয়ালি আমার ক্ষোভ, যাদের সংখ্যা খুব বেশি মানুষ না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমার মানে মানে ক্ষোভটা আসলে কেন। এবং আরেকটা জিনিস দেখেন, এক ভাই কমেন্ট করছেন যে কওমি মাদ্রাসায় এমন আলেম আছেন যারা আপনাকে কিনতে পারবে, যারা খেদমতো করেন, যারা ব্যবসাও করেন, মহান কিছু। কিন্তু আমার প্রশ্ন হইল, এই সংখ্যাটা শতকরা কত, হাজারে কত? আপনারা যারা ভিতরের ঘটনাগুলো জানেন আপনারা জানাবেন। দেখেন, কওমি মাদ্রাসায় এমন আলেম আছেন যিনি 4 জুমা 4টা মসজিদে পড়ান, এক একটা মসজিদ থেকে 20,000 করে টাকা পান। আবার 10 জায়গায় বুখারী শরীফ পড়ান, সেইখানে এক এক জায়গা থেকে 10,000 করে পান। আবার মাসে 15-20টা ওয়াজ করেন, এক একটা ওয়াজ করলে 50,000 টাকা করে পান। তাহলে তার কিন্তু টাকার কোনো অভাব নাই। কিন্তু এই মানুষগুলোর সংখ্যা কী পরিমাণ জানেন? ধরেন রানওয়েতে একটা প্লেন চলতেছে, অনেক সময় হলিউডের সিনেমার কিছু ক্লিপ ফেসবুকে আসে, সেখানে দেখবেন যে নায়ক যে থাকে সে কি করে, একটা অডি গাড়ি চালাইতেছে। তো বিমান তো যখন ম্যাক্সিমাম স্পিডে থাকে, যখন টেক অফ করে, এর আগে যে বিমানের স্পিড 300-400 পরিমাণ পর্যন্ত কিন্তু স্পিডে বিমান রানওয়েতে মানে চলে। তো ওই যে নায়ক সিনেমার, সে কি করে, সে গুন্ডাকে ধরার জন্য ওই বিমানের পেছনে গাড়ি ছোটানোর পরে সামহাও, সিনেমা তো একটা ম্যাজিক, সামহাও দেখা যায় যে বিমানের নিচ থেকে, হয়তোবা কার্গো বিমানের মতো সিস্টেম করা আছে, বিমানের নিচ থেকে একটা অংশ খুলে পড়ে, গাড়িটা একেবারে সাইকোর বিমানের ভিতরে ঢুকে পড়ে, তারপরে নায়ক ভিলেনকে মারে। এইটা হচ্ছে সাকসেস রেট। অর্থাৎ আপনি বিমানে ওঠার জন্য সাধারণ মানুষ দৌড়াইতেছে, পায়ে পায়ে তারা দৌড়াইতেছে, কিন্তু একজন একটা গাড়িতে করে সে বিমানের স্পিডকে বিট করে সে বিমানে ঢুকে যায়। তো কওমি মাদ্রাসার ক্যারিয়ার গ্রাফটা হচ্ছে এরকম, যে এখানে সাকসেস রেটটা এতই রেয়ার যে 1 লক্ষ মানুষ বিমানে ওঠার জন্য দৌড়াইতেছে, বাট একজন মানুষ, 2জন মানুষ, 3জন মানুষ, তাদের কাছে একটা হাই মানে মানে স্পিডি গাড়ি আছে, একটা অডি গাড়ি আছে বা একটা ফেরারি আছে, যেটা দিয়ে 300-400 স্পিডে তারা বিমানে ঢুকে পড়তেছে। সো এই যে আমি যার কথা বললাম, যিনি জুমা পড়ান, যিনি ওয়াজ করেন, যিনি বুখারি পড়ান, এই ধরনের আলেমদের সংখ্যা কিন্তু আছে, যাদের মান্থলি ইনকাম 2, 3, 4, 5 লাখ আছে। বাট ওই যিনি 5 লাখ টাকা ইনকাম করেন, তার সাথেই দেখা যায় যে একজন আছেন, তার কলিগ একই মাদ্রাসায় পড়ান, তার বেতন মাসে 5,000, আর এই 5,000 টাকাও বাকি থাকে, তার বাসায় বাজার নাই, তার ছেলে বিনা চিকিৎসায় মারা গেছে। এরকম অনেক কমেন্ট কিন্তু আমার এখানে আছে, এগুলো কিন্তু বাস্তবতা। তো যারা আপনারা এই সিচুয়েশনগুলো দেখেন, তারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে আমি মিথ্যা বলতেছি কিনা। সো লাখে একজন মানুষ লাক্সারি লাইফ পায়, মানে এটা আল্লাহ তা কাকে কীভাবে রিজিক দেয় সেটা বলা যায় না। বাট এই যে অবহেলিত জনসংখ্যা 40-50 লাখ মানুষ, তাদের সাথে তাদের পরিবার, বাংলাদেশের মোট 1 কোটি মানুষ এই পেশার সাথে জড়িত। এই মানুষগুলোকে নিয়ে কথা বলবে বাংলাদেশে এরকম একজন মানুষও নাই। এটা আমার সৌভাগ্য হইতে পারে, আল্লাহ তাআলা আমাকে এই কাজটা আমাকে দিয়ে নিচ্ছেন। সো আমার ইচ্ছা হচ্ছে, আমি চাই এই সিস্টেমটার পরিবর্তন হোক। দেখেন, এই সিস্টেমটা জাতিকে অনেক কিছু দিয়েছে। আরেকটা সমস্যা দেখা যাচ্ছে, কওমিয়ানদের মধ্যে অনেকেই আমাকে বারবার এই কথাটা বলতেছেন যে ভাই, কওমি মাদ্রাসার অবদানগুলো আপনি কেন তুলে ধরেন না? দেখেন, কওমি মাদ্রাসার যে অবদান, এটা জাতি জানে, এইটা তুলে ধরার কিছু নেই। এখন আপনি যদি সমস্যার সমাধান না করতে চান, আপনি যদি এরকম হন যে রাজা বাদশাদের মতো আপনার শুধু ডোপামিন চাই, বাদশাকে শুধু তেল মারেন, বাদশা এটা চায়। সো কওমিয়ানরা যদি এরকম কিছু চায় যে তাদের ঐতিহ্য, তাদের অর্জন, এইগুলোই শুধু তুলে ধরি, তাদের ভুলগুলোই আমি তুলে না ধরি, তাহলে কিন্তু আমি সমাধানের পথ বের করতে পারবো না। আমি যখন একজন অপারেশন করার একজন সার্জন হব, একজন অপারেশন করে এমন ডাক্তার হব, তখন তো আমার এই মায়া করলে চলবে না ভাই। এই মায়ার জালে পড়ে যে মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, এই শরমে পড়ে 100 বছর মানুষ কষ্ট করছে, আলেম সমাজ 100 বছর পিছায় পড়ছে। সো আমি আসলে ওই মানে উপযুক্ত শব্দের জন্য, অনেকে বলেন যে ভাই আপনি উপযুক্ত শব্দে সমালোচনা করেন, উপযুক্ত শব্দের জন্য আমি আরও 100 বছর ওয়েট করতে রাজি না। 100 বছরে জাতি অনেক পিছায় পড়বে। সো আমার উদ্দেশ্য হচ্ছে
যে এই সমস্যাগুলোর সমাধানের পথ বের করা। তো আপনারা যারা আমাকে দেখেন, আমার সাথে আমাকে কমেন্ট করেন, আমি আপনাদের উদ্দেশ্যে জানায় রাখি যে আমি একটা ফেসবুক গ্রুপ খুলছি যেটার নাম হলো নবজাগরণ। সেই গ্রুপে আমরা মেইনলি, আমি এই গ্রুপে শুধুমাত্র কওমি মাদ্রাসায় যারা পড়েছেন, যারা শিক্ষক ছাত্র, তাদেরকেই চাই যে আমরা সবাই এখানে উন্মুক্ত আলাপ করব এবং আমরা বেফাকের উপর একটা চাপ সৃষ্টি করতে চাই যে বেফাক যেন আমাদের সমস্যাগুলো নিয়ে চিন্তা করতে বাধ্য হয়। সো ওইটার জন্য আমি হয়তোবা কখনো আন্দোলনের ডাকও দিতে পারি। কারণ ডাক এই জন্য দিতে হয়, দেখেন, যোগ্য মানুষ যখন তার দায়িত্ব পালন না করে তখন অযোগ্যদের অযোগ্যদের দায়িত্ব পালন করতে আসতে হয়। যদিও অযোগ্যরা সঠিকভাবে দায়িত্বটা করতে পারে না, বাট আমি কেন আসছি অযোগ্য লোক হওয়ার পরেও, যে আমার বিবেক যে আমাকে চাবুক দিয়ে পিটাইতেছে, সেই চাবুকের বাড়ি খাওয়া থেকে বাঁচার জন্য আমার এই উদ্যোগ নেওয়া, আমার এই কথা বলা শুরু করা, আমার এই সংগ্রাম শুরু করা। সো দেখেন, আমি কোনোভাবেই কওমি মাদ্রাসার অবদানকে অস্বীকার করি না, জাতিও অস্বীকার করে না, বাট জাতি তাদের কাছ থেকে ভালো কিছু চায়। আপনি একটা গাড়ি, উন্নত গাড়ি, মার্সিডিজ গাড়ি, সেই গাড়িটা আপনি বছরের পর বছর চালাবেন, আপনি সেটার মেনটেনেন্স করবেন না, এটা কিন্তু হবে না। মেনটেনেন্স ছাড়া পৃথিবীতে কোনো কিছুই ঠিক থাকতে পারে না। মেনটেনেন্স যদি আপনি না করেন, আপনি বড় ধরনের বিপদ হইতে পারে। একটা বিমান, সেটার মেনটেনেন্স সবচেয়ে বেশি জরুরি। তো কওমি মাদ্রাসা যেটা জাতিকে নেতৃত্ব দিবে বা সেই স্বপ্ন থেকে এটা গঠিত, সেখানে আপনি মেনটেনেন্স করবেন না। আপনি 100 বছর 150 বছর আগে যখন শুরু হয়েছে তখন তো আলেমও ছিল না এই উপমহাদেশে, খুব সীমিত আলেম। তারা একটা কিছু ভালো মনে করে শুরু করছে, আপনি সেটাকেই আঁকড়ায় ধরবেন। আপনি ফিকহি যে প্রয়োজন, যুগের সাথে সাথে ফিকহের প্রয়োজনীয়তা চেঞ্জ হয়, নতুন নতুন মানুষের সামনে দিনই সমস্যা আসে, সেগুলোকে আপনি সমাধান দেওয়া, সেই রকম উদ্যোগ আপনি নেবেন না। একটা জিনিস মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহ এই দুইটা জিনিস কদিম, এই দুইটা জিনিস মানে চিরস্থায়ী। এগুলোর মধ্যে সর্বযুগের মানুষের সমাধান আছে। বাট এর বাইরে যত প্রয়োজন আছে, দিনই যত মানে ফিক, যত ফন আছে, যত সাবজেক্ট আছে, এটা কিন্তু সময়ের সাথে সাথে এটাকে চেঞ্জ করতে হবে। যদি আপনি চেঞ্জ না করেন তাহলে আপনি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন, যেটা হয়েছে কওমি মাদ্রাসার সাথে। এখন ছাত্ররা আগ্রহ পায় না। অনেক ছাত্র আমার কাছে কমেন্ট করছে যে দেখেন, আমি অভাবগ্রস্ত, আমি চাই আবাসিক, মানে আমার যে ক্লাসের টাইম, সেই ক্লাসের টাইমের পরে আমি কিছু করি, কিন্তু আমাকে অ্যালাউ করে না, আমাকে অনাবাসিকভাবে কিছু করার সুযোগ দেয় না। তো এই ধরনের সিস্টেম আপনারা কোথায় পাইছেন? কারো যদি অনাবাসিক থাকার প্রয়োজন হয়, সে যদি তার পরিবারকে হেল্প করতে চায়, তাকে কেন আপনি বাধা দিচ্ছেন? আবার অনেকে বলেন যে ভাই, কওমি মাদ্রাসায় জাকাত না দিলে দুনিয়া থেকে এলেম উঠে যাবে। কেন ভাই? কওমি মাদ্রাসা 1857 সালে হয়েছে, সিপাহী বিপ্লবের পরে। এর আগে কওমি মাদ্রাসা ছিল না। আল্লাহ দিনকে দুনিয়াতে টিকায় রাখেন নাই, দিনই এলম দুনিয়াতে ছিল না। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ দিন এলেমকে হেফাজত করবেন, কখন, কার মাধ্যমে, কোন কায়দায়, কোন প্রতিষ্ঠানের মাধ্যমে করবেন, এটা আল্লাহ জানেন। আপনাদেরকে এটা মনে রাখা উচিত যে আল্লাহ দিন টিকায় রাখার জন্য কওমি মাদ্রাসার মুহতাজ না। আল্লাহ এর চেয়ে আরও উন্নত কোনো শিক্ষা ব্যবস্থা চালু করতে পারেন, যেটার মাধ্যমে দিনের কাজ আরও বেশি হবে। সো কারো একটা ঐতিহ্য আছে, কারো একটা অর্জন আছে, অবদান আছে, তার জন্য তার ভুলগুলোকে যুগের পর যুগ, ডিকেডস আফটার ডিকেডস, দশকের পর দশক, শতাব্দীর পর শতাব্দী আপনি সেটাকে জাস্টিফাই করে যাবেন, এটা কোনো ভালো চিন্তা হইতে পারে না। এটা কোনো উম্মার জন্য কল্যাণকর চিন্তা হইতে পারে না। আপনি সালাফিদের সিলেবাস দেখেন, আমাকে এক সালাফি ভাই সিলেবাস পাঠাইছেন, বাট আমার সময় হয়নি সেটা দেখার জন্য। তবে তিনি একটা কথা বলছেন যেটা আমার ভালো লাগছে, যে তারা 4 বছর হাদিস পড়ায়, আর কওমি মাদ্রাসায় বলা যায় সর্বোচ্চ 2 বছর হাদিস পড়ানো হয়। তো হাদিসের ব্যাপারে আপনি এত কম সময় দিচ্ছেন, আপনি নাহু সরফের মধ্যে বেশি সময় দিতেছেন, আর আপনি বলতেছেন যে হাদিস নিজে নিজে পড়ে নিবে। কয়জন ভাই নিজে নিজে পড়ে? শিক্ষা জীবন শেষ হওয়ার পরে নিজে নিজে খুব বেশি পড়ার সুযোগ হয় না। তো আমি সালাফিদের কথাটা এই জন্য উল্লেখ করলাম যে সালাফিদের সাথে আমার অনেক মতবিরোধ আছে। আমি মনে করি না তাদের যে দাওয়াতি সিস্টেম, দিন প্রচারের যে সিস্টেম উইথ অ্যারোগেন্স, অনেকটা অহংকারপূর্ণ, এইটা সালাফদের মধ্যে এটা ছিল না। এই স্টাইলে দিন প্রচার করাটা দিনের জন্য ভালো প্র্যাকটিস না, এটা আমার অনেস্ট মতামত। আমি তাদেরকে এভাবে দেখি। বাট তাদের যে সিলেবাস গঠন করা হয়েছে,
সেটা খুবই যুগোপযোগী হয়েছে কওমিদের তুলনায়। যেটা সত্য সেটা বলতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইজা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু। শুধু আল্লাহ বলছেন যে তুমি যখন কথা বলো তখন ইনসাফের সাথে বলবা। তোমার নিকটবর্তী, তোমার নিকটের কেউ হইলেও, তোমার চিন্তাগতভাবে তোমার কাছাকাছি কেউ হইলেও তুমি তাকে ছাড় দিবে না। সালাফিদের এটাকে সমর্থন করে নদওয়াতুল ওলামা। নদওয়াতুল ওলামায় আমি যতটুকু জানি যে ওখানে 3 বছর বা 4 বছর দাওরা যে ক্লাসটা, সেটাকে, যেটা আমরা 1 বছরে পড়ি কওমিতে, সেটা ওখানে 3 বছর রাখা হয়েছে। যেটা আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ, যিনি বিগত শতাব্দীর বড় চিন্তকদের মধ্যে একজন, শতাব্দীর সেরা আলেমদের মধ্যে একজন, তার মাদ্রাসায় কিন্তু ওই সিস্টেমে চলে। সো এক ভিডিওতে সব কথা বলা যাবে না। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের যদি কোনো মনের কষ্ট থাকে সেটা শেয়ার করার জায়গা আপনাদের এই বড় ভাই, আমাকে আপনারা মেইল করবেন halaltime24@gmail.com-এ। আমার ডেসক্রিপশনে এগুলো দেওয়া আছে। আমার গ্রুপে আপনারা জয়েন করবেন। আমার কমেন্টে আপনারা আপনাদের রাগ, ক্ষোভ, অভিমান সব কিছু ঝাড়বেন। এটা আপনাদের সব কিছু আমি নিব। আর আমার আসলে, আমি একজন কামলা, হালাল কাজ করি, এটা আসলে বলতে লজ্জার কিছু নাই। সো যার কারণে কাজকর্মের পরে, সংসারের পরে এই অনলাইন অ্যাক্টিভিজম করা, এইটা আমার দ্বারা আসলে সম্ভব না। তারপরে ওই যে মন মানে না, এই জন্য মাঝে মাঝে করি। তা আমি আপনাদেরকে বলবো যে আপনারাও লেখালেখি করেন, হ্যাশট্যাগ কওমি দিয়ে আপনাদের পরামর্শগুলো আপনারা দেন। আপনাদের প্রত্যেকটা অঙ্গনে, আপনাদের ফ্রেন্ড সার্কেলে আপনারা জিনিসটাকে নিয়ে আসেন। আর যারা কওমিয়ান না, তারাও আমি মনে করি এই সমস্যাটাকে বুঝেন, আপনারা উপলব্ধি করেন, আপনারাও এটার ব্যাপারে প্রশ্ন করেন, আদবের সাথে আলেমদের সাথে আলাপ করেন যে অ্যাকচুয়ালি এই সমস্যাটা থেকে তো একটা সেফ এক্সিট তো আমাদের নেওয়া উচিত। তো দেশবাসীর কাছেও আমি বলবো যে আপনারাও এটা সমাধানে আসেন। আর যারা বিদ্বেষী আছেন তাদেরকে বলবো যে আসলে বিদ্বেষ করে তো মুসলমানদের প্রতি লাভ নাই। আপনি তো একজন মুসলিম, আমি আমি আপনার বিদ্বেষ কিন্তু আমি অ্যাকসেপ্ট করব না। সো অনেকের কাছে হয়তো বা বিদ্বেষের কারণে আমার কথা ভালো লাগতে পারে, বাট আমি বিদ্বেষী না, এটাও আমার মানে মনে করি যে আমার এটা ক্লিয়ার করা উচিত। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সজাগ থাকবেন।